বিভিন্ন সময়ে সারের কালোবাজারি নিয়ে ব্লকের বিভিন্ন এলাকা থেকে অভিযোগ আসে হরিরামপুর ব্লক কৃষি দফতরে। সেই অভিযোগ খতিয়ে দেখতে এদিন ব্লকের বিভিন্ন সারের দোকানে আচমকাই পরিদর্শন করেন হরিরামপুর ব্লক কৃষি আধিকারিক অমলেশ ঘোষ। কথা বলেন সারের দোকানদারদের সাথে। বর্তমানে সেই সব দোকানে কি কি সার মজুত রয়েছে এবং কৃষকেরা সার নিতে এলে পজ মেশিন ব্যবহার হচ্ছে কিনা ও সেই পজ মেশিন থেকে কৃষকদের সার কেনার পরে তাদের হাতে স্লিপ দেওয়া হচ্ছে কিনা সেই সব বিষয়ে খতিয়ে দেখেন কৃষি অধিকর্তা। বিভিন্ন দোকানে সার কিনতে আসা কৃষকদের সাথেও কথা বলেন ব্লক কৃষি আধিকারিক অমলেশ ঘোষ। এ প্রসঙ্গে ব্লক কৃষি আধিকারিক অমলেশ ঘোষ জানান, ব্লক কৃষি দফতরের তরফ থেকে এই ধরনের অভিযান বিগত দিনে হয়ে আসছে, আগামীতেও চলবে। কৃষকদের স্বার্থ রক্ষায় ব্লক কৃষি দপ্তর সর্বদা গতিশীল ভূমিকা পালন করে থাকে। দোকানে সার কিনতে আসা এক কৃষক জানান, এখনো অবধি সারের প্যাকেটের গায়ে যে দাম লেখা রয়েছে সেই দাম নিয়ে নিচ্ছেন সারের দোকানদার। এখনো অবধি তিনি 1 টাকাও বেশি দিয়ে সার কেনেননি। সারের দাম নিয়ে ব্লক কৃষি দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ব্লকের আপামর কৃষক। না, এটা আমাদের নিয়মিতই হয়। 15 দিনে আমরা কমসে কম যে আমাদের 15 দিন অন্তর অন্তর যে এনফোর্সমেন্ট অ্যাক্টিভিটি এগুলো আমাদের চালু থাকে। তা বিভিন্ন দোকানে আমরা হঠাৎই রেড করি, এমআরপির মধ্যে সার বেচা কেনা হচ্ছে কিনা সেগুলো আমরা চেক করি এবং পজ মেশিনের মধ্যে ভার্চুয়াল স্টক এবং ফিজিক্যাল স্টক দুটো ঠিক আছে কিনা সেটা আমরা মিলাই। আজ যেমন এই যে আমাদের চৌরঙ্গিতে কৃষি ঘরে এসেছি, এখানে একটা চাষি ভাইয়ের সঙ্গে কথা বললাম। তা বিভিন্ন অভিযোগ যে শোনা যাচ্ছে তা সেটা সারবত্তা কিন্তু আমি এখানে পেলাম না। চাষি ভাইকে আমি সরাসরি কোশ্চেন করলাম যে এখানে সারটারগুলো ঠিকঠাক দাম নেই কেনা, সে কথা উত্তর উনি বললে সমস্ত শাড়ি এমআরপির মধ্যে বেচা কেনা হয়। সারের দোকানে এসেছি। আচ্ছা, কি করতে এসেছেন? সার কিনতে এসেছি। আচ্ছা, সারের একটা অভিযোগ হচ্ছিল সারের দাম যেটা আছে তার থেকে বেশি নেওয়া হচ্ছে। তা আপনি কি এরকম বেশি দিয়েছেন কি? না না না, আমার কাছে কোনো বেশি টাকা এই পর্যন্ত বেশি দেয়নি। আর বেশি আমার কাছে ধরেও নাই তো কী করে বলবো। কি নাম আপনার? ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।